রাসূলুল্লাহ পাই যদি নবী গো আপনার দিদার, পাই যদি নবী গো আপনার দিদার, মওতের কষ্ট থাকিবে না আমার। নবীকে দেখতে চাই কি চাই না? পাই যদি নবী গো আপনার দিদার, মওতের কষ্ট থাকিবে না আমার। দিবেন গো দেখা দয়া করিয়া, বলেন দিবেন গো দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলেন সাহাবীর নাম কি বলেছি? আব্দুল্লাহ ইবনে, সবাই বলতে হবে সাহাবীর নাম। আর ছাত্রের নাম কি বলেছি? আমর ইবনে মাইমুন, আমর বিন মাইমুন। এই আমর বিন মাইমুন ছাত্র, আমর বিন মাইমুন নবীজির হাদিস শোনার জন্য, নবীর সাহাবীর মুখে নবীর হাদিস শোনার জন্য প্রত্যেক বৃহস্পতিবার আব্দুল্লাহ ইবনে মাসউদের ক্লাসে ওনার মাহফিলে চলে যাইতেন, শুধু সাহাবীর মুখে আমার দয়াল নবীর কথা শোনার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। উদ্দেশ্য একটা, যে নবীর সাহাবীর মুখে আমি নবীর হাদিস শুনবো। আহ, কত মহাব্বত! জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা এসেছেন আজকে দয়াল নবীর শান শোনার জন্য, কথা বলেন ঠিক কিনা? নবীর শান শুনলে আমাদের ভালো লাগে না খারাপ? আওয়াজ দেন। শুধু ভালো লাগে না বেশি ভালো লাগে? বাস বেশি ভালো লাগে যাদের ঈমান আছে তাদের। কথা ক্লিয়ার? নবীর কথা শুনলে বেশি ভালো লাগে যাদের ভিতরে ঈমান আছে। আওয়াজ দেন না। আবু জাহিলের চিনেননি? বাড়ি কি সোনাইমুড়ি? কোথায়? আর আবু বকর সিদ্দিকের নাম শুনছেননি? বাড়ি কোথায়? একই জায়গায়। দুইজন কি সমান? বেশ কম আছে না নাই? কথা বলেন আছে না নাই? হ্যাঁ, একজন জান্নাতের সর্দার নাম আবু বকর, আরেকজন জাহান্নামের চ্যাম্পিয়ন নাম আবু জেহেল। ঠিক কিনা? কেন এই পার্থক্য কেন হলো? একজন নবীকে ভালোবাসতো, ভালো লাগতো, আরেকজনের কাছে নবীকে ভালো লাগতো, ঠিক কিনা বাজান? ভালো লাগতো ঈমানদার জান্নাতি, খারাপ লাগতো বেঈমান জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? সেই রকম জাহান্নামী বর্তমানে আছে না নাই? নবীর কথা শুনলে মুখ কালো হয়ে যায়, সেরকম আছে না নাই? আমি কি কাউরে গালি দিলাম? নারে তাকবীর! ডান হাত তুলে নারে রিসালাত! তুমি কে আমি কে? তুমি কে আমি কে? আমার ভাইরা, আপনাদের ভালো লাগে, আমারও ভালো লাগে। ইন্ডিয়ার মধ্যে, এই বেঈমানের দল শুনে রাখো, ইন্ডিয়ার মধ্যে নবীজির শানে নবীজির স্লোগান দিয়েছিল আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। ওই দেশের হিন্দুরা চেইতা গেছে, মোহাম্মদকে কেন ভালোবাসবে? তো তোমারে ভালোবাসবো মিয়া। আমাদের জান মোহাম্মদ, আমাদের প্রাণ মোহাম্মদ, আমাদের ঈমান মোহাম্মদ, আমাদের দুনিয়া মোহাম্মদ, আমাদের আখিরাত মোহাম্মদ, আমাদের হেদায়েত মোহাম্মদ, আমাদের জান্নাত মোহাম্মদ, আমাদের নাজাত মোহাম্মদ, আমাদের সব কিছু মোহাম্মদ। কথা বলেন ঠিক কিনা? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। বলেন বলেন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন। দুপুরে ভাত খাইছেন নি? মনে হয় খান নাই। খাইছেন? তাহলে সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজন। এই দ্বিতীয় লাইনটা, নবী নাম জপে যে জন। কি করেন আপনারা? নবী আছে, সব আছে, নবী নাই। আওয়াজ দেন, কিছুই। নবী আছেন, সব আছে। নবীকে চাই কি চাই না?
এই নবীর সাথে থাকতে চাই কি চাই না? নবীকে ভালোবাসতে চাই কি চাই না? জীবনের চেয়ে কম না বেশি? আল্লাহ কবুল করুন। আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এসে গেছেন, আপনাদেরকে আরো গুরুত্বপূর্ণ কথা শোনাবেন ইনশাআল্লাহ। শুনবেন না আপনারা? আমি হাদিস শরীফটা কইয়েই শেষ করে দেব ইনশাআল্লাহ। একখান হাদিস আজকের ওয়াজে যথেষ্ট, নবীর একটা হাদিসে যথেষ্ট। বলেন সাহাবীর নাম কি বলছি? আস্তে সবুর সবুর কইতাছি। সাহাবীর নাম কি বলেছি? আমি মুখস্থ কইরা যাব, আজকে মুখস্থ করাইয়া যাব। আব্দুল্লাহ ইবনে, আর ছাত্রের নাম কি বলেছি? আমর বিন মাইমুন। প্রতি বৃহস্পতিবারে উস্তাদের মাহফিলে যাইতেন শুধু ক্বালা রাসূলুল্লাহ শোনার জন্য, কিন্তু উস্তাদ ক্বালা রাসূলুল্লাহ বলেন না, নবীর হাদিস বলেন না, অন্য ওয়াজ করেন, নবীর রেফারেন্সে কোনো কথা বলেন না। আজকেও গিয়ে ফিরে আসলেন, কালকেও গিয়ে ফিরে আসলেন, পরের সপ্তাহ গিয়ে ফিরে আসলেন, আবার তার পরের সপ্তাহ গিয়ে ফিরে আসলেন। আহারে কি নেশা নবীর কথা শোনার জন্য। প্রতি বৃহস্পতিবারে যায় কিন্তু নবীর কথা কয় না, অন্য কথা কয়। খুবই কষ্ট মনে, তারপরও ছাড়তে রাজি না। নাছর বান্দা, নবীর কথা শুনবই। যতদিন না নবীর কথা বলেছেন আমি এক বৃহস্পতিবারও বাদ দেব না। প্রত্যেক বৃহস্পতিবারে সময় মতো গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের ওই মাহফিলের মধ্যে আমর বিন মাইমুন গিয়ে হাজির। ধরে বলুন না সুবহানাল্লাহ। শুধু ক্বালা রাসূলুল্লাহ শোনার জন্য। এই কথা কইও না। কোন এক বৃহস্পতিবার কোন একটা ইস্যুতে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রয়োজন বোধ করলেন আমার নবীর একখান হাদিসের রেফারেন্স দেওয়ার জন্য। কোন এক বৃহস্পতিবারে কোন এক মজলিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রয়োজন বোধ করলেন আমার নবীর একখান হাদিসের রেফারেন্স দেওয়ার জন্য। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসের রেফারেন্স দিচ্ছেন যে নবী বলেছেন, পেয়ারা নবী বলেছেন। এই কথা আরবিতে বলে ক্বালা রাসূলুল্লাহ। ক্বালা, বলেন বলেন বলেন, ক্বালা, সবাই বলতে হবে ক্বালা। বাংলায় অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শুধু এতটুকু বললেন, যে কোনো একটা ইস্যুতে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের একখান হাদিস কোট করার প্রয়োজন হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর সাহাবী, শুধু সাহাবী নয়, সাহাবায়ে কেরামের মধ্যে সেরা 10 জন ইন্টেলেকচুয়াল মহাজ্ঞানী সাহাবী যদি বাছাই করা হয়, তাদের মধ্যে একজন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের নাম মোবারক উচ্চারণ করেছেন। যে কোনো একটা ইস্যুতে নবীর রেফারেন্সে নবীর একখান হাদিস, নবীর একখান কথা উচ্চারণ করার প্রয়োজন বোধ করেছেন। বসে বসে ছিলেন তো বসায় বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ বলার সাথে সাথে আমর বিন মাইমুন বলতেছেন, ছাত্র বলতেছেন, আমার উস্তাদ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন ক্বালা রাসূলুল্লাহ বলেছে, ক্বালা রাসূলুল্লাহ বলতে দেরি নাই, আমি দেখেছি আমার উস্তাদের 2 চোখ দিয়ে পানি বের হচ্ছে। উস্তাদ ছিলেন তো বসা, আমার নবীর নাম মোবারক শোনার সাথে সাথে বসা থেকে নবীর সাহাবী সরাসরি দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাতমি জয়িদে বিয়াদ নবী, মাতমি জয়িদে বিয়াদ নবী। আমার ভাইরা, আমি আগেই বলেছি হাদিসে একখান ওয়াজ শেষ। দাঁড়াইলেন কেন? হাদিস কিন্তু সহিহ হাদিস, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। ইবনে মাজাহ শরীফের 23 নম্বর হাদিস, বাবু তাওয়াক্কি ফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সতর্কতা, এই হলো অধ্যায়ের শিরোনাম। প্রশ্ন হলো, হাদিস বলার সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়াইলেন কেন? সম্মানে না অপমানে? আওয়াজ দিয়ে বলেন না। সম্মানে। আমাদের দেশে কিছু আন্দা হুজুর আছে, আন্দা, যাদের চোখ আছে দেখে না, কান আছে শুনে না, হৃদয় আছে কিন্তু বুঝে না। আছে না নাই? আমার ভাইয়েরা,
শুধু ক্বালা রাসূলুল্লাহ বলেছেন, বসা থেকে দাঁড়ায় গেলেন। কি বোঝা গেল? নবীর নামে বসা থেকে দাঁড়ানো আমার নবীর সাহাবীর সুন্নত। কথা বলেন ঠিক কিনা? মিলাদ কিয়ামের দলিল বলে পাওয়া যায় না? মিলাদ কিয়ামের দলিল বলে পাওয়া যায় না? ইবনে মাজাহ শরীফটা একটু দেখে নিয়েন। ইবনে মাজার শুরু দিয়ে বেশি দূর যেতে হবে না, 23 নম্বর হাদিস। আমার ভাইরা, ওই যে আমি বলেছিলাম যে আমি আমার এলাকায় আসি ওয়াজ করার জন্য না, আপনাদের একটু সাহস দেওয়ার জন্য যে আমরা এখনো আসি। আমরা এখনো, আমি শহরে থাকলেও আজকে 40-45 বছর প্রায় শহরে থাকি, কিন্তু গ্রামের সাথে আমার যোগাযোগ আছে, গ্রামের খবরাখবর আমাদের আছে। আমার ভাইরা, মিলাদ কিয়ামও আছে, ঈদে মিলাদুন নবীও আছে, শবে বরাতও আছে, শবে মেরাজও আছে, শবে কদরও আছে, জশ্নে জুলুসও আছে, সবই আছে। যাদের চোখ আছে তারা দেখে, যাদের চোখ নেই তারা দেখে না, যাদের কান আছে তারা শুনে, যারা কান থেকেও শুনে না তারা এটা শুনবে না। কথা বলুন ঠিক কিনা? শুধু ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ। আবু মাহজুরা আরেকজন সাহাবী, নাম হইল আবু মাহজুরা। নবীর প্রতি আদব দেখেন। হায় রে আন্দায়ারা নজদিও, কান খুলকর শুন লো। আবু মাহজুরা নবীর আরেকজন সাহাবী। আমার দয়াল নবী একবার এভাবে মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়েছে। আমি যদি মাওলানা আমিনুল ইসলাম আকবরীর মাথায় হাত দেই তাহলে হাতটা মাথার সামনের দিকে একটু জায়গায় লাগবে, তাই না? পিছনে তো আর লাগবে না, একটু লাগবে। আবু মাহজুরার মাথায় নবীজি এভাবে হাত বুলাইয়া দিলেন, হাত রাখলেন। আবু মাহজুরা মৃত্যু পর্যন্ত ওই অংশের চুল আর কাটে নাই, ওই অংশের চুল আর কাটে নাই। তো ওনার সঙ্গীরা বলতো, এই তোমার চুল যে মাথায় পড়ছে, মাটিতে পড়তেছে, চুল এই সামনের চুল কাটো না কেন? কেমনে কাটবো? এই জায়গায় তো আমার দয়াল নবী নূরানী হাত মোবারক করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে নবীকে কিভাবে সম্মান জানাতে হয় দেখে নাও। এই নবীর উম্মত দেখে নাও, নামাজ পড়ছেন সাহাবায়ে কেরাম, ইমাম হলেন আবু বকর সিদ্দিক। আমার দয়াল নবী অসুস্থ, আসর মাগরিব অথবা ইশার নামাজ মসজিদে নববীতে, মসজিদের বাঁ পাশে আমার নবীর হুজরা শরীফ। ইশার নামাজের সময় মসজিদ অন্ধকার, আমার কামলিওয়ালা নবী এভাবে দরজার আপনার পর্দা মুবারক এভাবে সরাইলেন। নবীর নূরে, নবীর চেহারার নূরে মসজিদ আলোকিত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ছিলেন তো কিবলামুখী, বাঁ দিকে আমার দয়াল নবীর হুজরা, বাঁ পাশে আমার নবীর নূরানী চেহারা। ওই দক্ষিণ দিক থেকে মানে কিবলার দিক থেকে সাহাবায়ে কেরাম নিজের চেহারা ঘুরাইয়া আমার নবীর দিকে তাকাইলেন এবং বলতেছেন, নবীর নূরানী চেহারা মোবারক দেখা আমরা এত খুশি হয়েছি, আমরা আনন্দের আতিশয্যে আমাদের নামাজ ছেড়ে দেওয়ার উপক্রম হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে। এটা একটু বাড়াই দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শরবত না, পানি, চা চাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ورفعنا لك ذكرك. وقال تعالى في شان حبيبه
مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا দরুদ শরীফ পড়ার উপরে কোনো নিষেধাজ্ঞা আছে নাকি? আজকে কোনো নিষেধাজ্ঞা নাই। আওয়াজ কেন পাওয়া যাচ্ছে না? মানুষ কি এখানে কম নাকি বেশি? তো মানুষ বেশি হইলে তো আওয়াজও বেশি পড়ার কথা। আওয়াজ কিন্তু বেশি পাওয়া যাচ্ছে না। বুড়া মানুষ বেশি, সে কারণে এখানে কি বুড়া মানুষ বেশি, সে কারণে আওয়াজ পাওয়া যাচ্ছে না? দরুদ শরীফের আওয়াজ যত দূর যাবে, গাছপালা তরুলতা আপনাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। আর একবার দরুদ পড়লে কয়টা রহমত পাওয়া যায়? আওয়াজ দেন না বাজান। 10টা রহমতের দাম 10 টাকা, 20 টাকা, 100 টাকা, লাখ টাকা, কোটি টাকা। কুমিল্লা বিক্রি করলে একটা রহমতের দাম হবে? বাংলাদেশ বেচলে? আওয়াজ দেন না। গোটা পৃথিবী বিক্রি করে আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ পৃথিবী বিক্রি করে আসছি একটা রহমত কেনার জন্য, আমাকে বলেন একটা রহমতের দাম হবে? একটা রহমতের মূল্য যদি এত হয়, 10টা রহমতের মূল্য কত? আর এই 10টা রহমত পাওয়া যায় দয়াল নবীর একবার দরুদ শরীফ পড়লে। আমরা তো সুন্নিরা, আমাদের আরেকটা পরিচয় হলো আমরা দুরুদি। আমাদের নবী হলেন দরদি, আমরা হইলাম দুরুদি। বলেন আমরা কি? এদিকে আওয়াজ পাওয়া যাচ্ছে না। আমরা হইলাম মানে দুরুদের পক্ষে না বিপক্ষে? আর আমাদের দয়াল নবী হলেন দরদি। তো দরদি নবীর জন্য দুরুদ পড়তে আমরা রাজি আছি না নাই? সামনে পেছনে ডানে বামে সবাই বলতে হবে রাজি আছি না নাই? সবাই মহব্বতে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি ওরে গোলাপ নিরিবিলি মোর নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজ, সেই কদমের খুশবু আজ তোর আতরে জাগে ওরে, তোর আতরে জাগে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আরে জোরে জোরে আল্লাহ আল্লাহ। আরে মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার, দয়া করিয়া দিবেন দেখা। এই মৃত্যুর সময় নবীকে দেখতে চাই কি চাই না? দয়া করিয়া দিবেন দেখা চেহারায় আনওয়ার নবীজি। আল্লাহ ও আমার আল্লাহ আল্লাহ
সবাই বলুন মারহাবা। আর একটু মহব্বতে বলুন মারহাবা। আওয়াজ কি থাকবে নাকি আরো ছোট হয়ে যাবে? ইনশাআল্লাহ। আওয়াজটা একটু টেস্ট করে লই। মাইক টেস্ট করছি, আপনাদেরকে টেস্ট করা হয় নাই, তো আপনাদেরকে টেস্ট করে লই। নারে তাকবীর। এই উত্তর দি পাওয়া যাচ্ছে না, এই সাইডে আওয়াজ পাওয়া যাচ্ছে না। কোনো সমস্যা আছে নাকি? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যারা আছেন, আমি খুব সংক্ষেপে আজকে জরুরি কথা বলবো, খুব সংক্ষেপে। এই মাঠে মনে হয় আজ থেকে 2 বছর আগেও না, 2 বছর আগেও কিছু জরুরি কথা কইয়া গেছিলাম, মনে আছে নি আপনাদের? সেই মাহফিলে কারা কারা ছিলেন একটু হাত তুলে দেখান তো আমারে। মাশাআল্লাহ। আমারে টেস্ট করতে দাও না, তুমি চেষ্টা গেলা কেন? টেস্ট করতে চাইছিলাম আমি। বলেন নারে তাকবীর। সবাই নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। হয় না, একেবারে ব্যাটারি ডাউন হয়ে গেছে। একটা স্লোগান চাই, সোনারমুড়ি থেকে মদিনা যায় মদিনা। সম্ভব তো? হ্যালো কইলে আমেরিকা গেলে আমাদের হ্যালো মদিনা যাইতে পারে না? আওয়াজ দেন, পারে কি পারে না? বলেন মদিনার স্লোগান নারে তাকবীর। কোচ্চা বাজারও যায় না এটা। এদিকে কচুয়া বাজার আছে না, কচুয়া বাজারও যায় নাই। যাইতে হবে কোথায়? আওয়াজ দেন, কোথায় যাইতে হবে? মদিনা যাবার স্লোগান দেন নারে রিসালাত। এই আওয়াজ এটা যাতে থাকে, আওয়াজ এটা যাতে থাকে। হ্যাঁ, মদিনার স্লোগান। বলেন কিসের স্লোগান? মদিনা আমাদের শেষ ঠিকানা, আমাদের ইমানের শেষ ঠিকানা। মনে বড় আশা ছিল। আবার আওয়াজ ডাউন হয়ে গেছে। ওই তো না, আজকে আপনাদের সাথে মিলতো না আমার। সবাই মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে। বলুন সালাম আমি নবীজির রওজায়। মনে বড় থাক, এখন থাক। আমি জরুরি কথাটা আগে কইয়া লই। একটা হাদিস শরীফ শুনাই। ওয়াজ সারা বাংলাদেশেই করি, আমার এলাকায় আসি মূলত আপনাদের সাথে গল্প করার জন্য, আর আপনাদেরকে একটু সাহস দেওয়ার জন্য যে আমরা এখনো কন্যা, আমরা এখনো, আওয়াজ দেন, আমরা এখনো। একখান সহিহ হাদিস শোনাবো, মনোযোগ দিয়ে শুনতে হবে, জানতে হবে এবং মনেও রাখতে হবে। আমাদের দেশে আমরা ঈদে মিলাদুন্নবী করি কি করি না? আচ্ছা বলেন, ঈদে মিলাদুন্নবী শুধু কি সোনাইমুড়ি হয় নাকি আরো জায়গায় হয়? বরুড়া হয় কি হয় না? কুমিল্লা হয় কি হয় না? বাংলাদেশে হয় কি হয় না? ইন্ডিয়ায় হয় কি হয় না? পাকিস্তানে হয় কি হয় না? আরে বাজান, সারা পৃথিবীতে হয় না? কোন দেশে? এই দেশটা একটু দেখা, কোন দেশে হয় না সেই দেশটা একটু দেখাইতে হবে। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে ঈদে মিলাদুন্নবী হয় না এরকম কোন দেশ আমার জানা মতে নাই। আপনাদের যদি জানা থাকে আমার একটু জানাইন। বলবেন সৌদি আরবে হয় কি হয় না? আমি বলি হয়। দেখার জন্য চোখ লাগে, দেখার জন্য কি লাগে? চোখ লাগে বাজান। আমাদের কাছে রেকর্ড আছে, সব কিছুরই রেকর্ড আছে। আমরা ঈদে মিলাদুন্নবী করি, মিলাদ কিয়ামও করি, করি কি করি না? আমার আশেপাশে ওলামায়ে কেরাম আছেন, আজকের সভাপতি সাহেব আছেন হযরত মাওলানা আলী আশরাফ আল কাদরি আল আবিদি সাহেব, আমার পাশে বসা আছেন সোনামুড়ি আল-আমিন জামে মসজিদের সম্মানিত খতিব, এবং আমার অন্যান্য ওলামায়ে কেরাম আছেন, আমার ওস্তাদগণ আছেন। এই সোনামুড়ি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মুফিদুল ইসলাম সাহেব, উনি সোনামুড়ি মাদ্রাসার অধ্যক্ষ, আবার ছাত্র জীবনে আমার ক্লাসমেট ছিলেন।
চট্টগ্রামে একই ক্লাসে আমরা একই সাথে লেখাপড়া করেছি। এই মাদ্রাসাও আছে এবং এখানে আরেকটা মাদ্রাসা হয়েছে আমাদের আঞ্জুমানের। এইটা কোথায় জানি মাদ্রাসাটা? হ্যাঁ, গাউসিয়া তাহেরিয়া, মহেশপুকুরিয়া না? ও, সোনামণির সীমানায় পড়ছে। সোনামণির সীমানায় পড়ছে আরেকটা। আমি একটু সংযোগ করে দিচ্ছি, এটা সালাফিগো মাদ্রাসার সামনে একার বরাবর। আচ্ছা, যাই হোক, আমি ওদের নাম উচ্চারণ করতে চাই না। ওই মাদ্রাসা, এই সুন্নি মাদ্রাসাগুলো আপনারা মহব্বত করবেন, সহযোগিতা করবেন, আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দেবেন। এবং খুব বেশি দূরে না, ইনশাল্লাহ আমার বাড়িতেও আমার আব্বাজান জায়গা দিয়ে গেছেন একটা মাদ্রাসা করার জন্য। আমি হয়তো মাসখানেকের ভিতরে মাদ্রাসার কাজ ধরবো ইনশাআল্লাহ। আপনারা একটু দোয়া করবেন তো? আওয়াজ দেন না, একটু দোয়া করবেন তো? ইনশাআল্লাহ 6 তলা ফাউন্ডেশন দিয়ে আমি ড্রয়িং করেছি, কাজ শুরু করব 1 মাসের ভিতরে। আল্লাহ পাক তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আমার ভাইরা, নবীর একজন সাহাবীর নাম ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। মনোযোগ আছে আপনাদের? ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা, তোমরা একটু খেয়াল করবা, তোমাদের জন্য দুর্লভ সুযোগ এটা, এই হাদিসটা শোনা এবং মনে রাখা। আমি পেশায় শিক্ষক, পেশাগত জীবনের প্রায় শেষের দিকে চলে গেছি। এখন চাকরি আছে আর 10-11 বছর, বয়স কিন্তু কম হয় নাই। এই 28-29 বছর আমার শিক্ষকতা জীবন। আমি কোরআন হাদিস নিয়েছিলাম, এখনো কোরআন হাদিস নিয়ে আছি এবং ভবিষ্যত মৃত্যু পর্যন্ত আল্লাহ যাতে আল্লাহর এই দ্বীনের রাস্তায় আমাকে রাখে, সবাই বলুন আমিন। নবীর একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। বলেন, কি নাম বলেছি? আরো জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি ওনার শেষ জীবনে কুফায় চলে গিয়েছিলেন। কুফা একটা ইরাকের একটা নগরী আছে না, কুফা? সেই কুফা নগরীতে গিয়েছিলেন। সপ্তাহে একদিন ওয়াজ করতেন, বৃহস্পতিবারে। সপ্তাহে একদিন, কি বার? আওয়াজ দেন না, বৃহস্পতিবার। সপ্তাহে একদিন ওয়াজ করতেন, আসর থেকে মাগরিব পর্যন্ত। সেই ওয়াজের মধ্যে অনেক দূর থেকে ওনার একজন ছাত্র অ্যাটেন্ড করতেন। ওই ছাত্রের নামটা একটু মুখস্থ রাখেন। ছাত্রের নাম হলো আমর বিন মাইমুন। বলেন বলেন, আমর বিন মাইমুন। আমি যে হাদিসটা কোট করতেছি এটা ইবনে মাজাহ শরীফের 23 নম্বর হাদিস, 23। এখানেও আছে মাদ্রাসায়, এই মাদ্রাসায় ইবনে মাজাহ আছে। এটা তো আছে আমাদের সোনামণি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, ইবনে মাজাহ আছে না প্রিন্সিপাল সাহেব? আছে, সবটাতে আছে। ইবনে মাজাহ থাকা কোনো দোষের কিছু না। কি বলেন আপনারা? কোরআন হাদিস তো সব জায়গায় পড়ায় কি পড়ায় না? বুখারী সব জায়গায় আছে না নাই? আলিয়া কওমি সব জায়গায় বুখারী আছে না নাই? মুসলিম আছে না নাই? আবু দাউদ আছে না নাই? আমার বাবা, ফুল কিন্তু একটা। ফুলের রস যখন মৌমাছি গ্রহণ করে তখন হয় মধু, আর বল্লাই যখন গ্রহণ করে তখন কি হয়? মধু হয় না বিষ হয়? আওয়াজ দিয়ে বলেন, কি হয়? এটা কি ফুলের রসের দোষ নাকি বল্লার দোষ? কোরআন হাদিস আপন জায়গায় ঠিক আছে, কোরআনও হেদায়েত আছে, কোরআনে নূর আছে, কোরআনে আলো আছে। কোরআন ও হাদিসের মধ্যে আমাদের জন্য সিরাতে মুস্তাকিম আছে, কিন্তু সবাই সেই সিরাতে মুস্তাকিম পায় না, সবাই হেদায়েত পায় না। মৌমাছি যেমন নিলে মধু হয়, বল্লা নিলে বিষ হয়। কোরআন এবং হাদিস, আমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে যেই আলেম পড়াবে সেখান থেকে মধু বের হবে। আর নবীর প্রতি বিদ্বেষ রেখে, নবীর প্রতি দুশ্মনী রেখে, নবীর সমালোচনা কলবের মধ্যে রেখে যারা কোরআন হাদিসের দরজ দেবে সেখান থেকে হেদায়েত আসবে না, সেখান থেকে গোমরাহি আসবে, সেখান থেকে বিষ পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। সাহাবীর নাম বলেছি আব্দুল্লাহ ইবনে মাসউদ, আর আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্রের নাম বলেছি আমর বিন মাইমুন। কথা খেয়াল করেন, সাহাবী হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আর সাহাবীর ছাত্র আমর বিন মাইমুন কুফা নগরীতে গিয়েছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ।
আমরা একটু জিকির করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ